আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই ভালো আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সোনাভানু কিচেন থেকে সবাইকে স্বাগতম। আজ নিত্য নতুন রেসিপির রান্নাঘরে হাজির হয়ে গেছি। দেখছেন তো থালাতে কত বড় বড় টমেটো। এই যে এটাতে একটা পেঁয়াজ কুচি, কোয়া রসুন, গোটা স্টেক এলাচ, দুটো দারচিনি, কটা লং, আর 4টি লাল মরিচ, আর এইগুলো টমেটো। সব আমার গাছের টমেটো, দেখছেন তো কি বড় বড়। এই যে বোতলে বানিয়ে রাখবো, সস বানাবো আজকে আমি। আপনারা দেখতে থাকুন, আমি এখন সস বানাবো। টমেটোগুলো কেটে কেটে নিব, গাছের টমেটো, আপনাদের গাছও দেখাবো। এই যে আমার গাছ, আর এই যে থোকা থোকা টমেটো ধরে আছে। টমেটোর গাছটা 4-5 ফুট লম্বা হয়ে গেছে। এই যে কত টমেটো, আর এই যে গাছে গাছে টমেটো। এই দেখুন দেখুন কি টমেটো বান্দি রেখেছি, তলাতে পেকে পেকে গেছে। একখানা টমেটো আমি আগেই সব তুলে নিয়েছি, এখন আবার দেখছি একখানা গাছে টমেটো আছে। এই টমেটোটা আমি তুলে নিব। এই যে বুটটা সহ তুলে নিলাম, এক্ষুনি তুললাম। এই যে আমার গাছ, দেখছেন একখানা গাছ পুরো ঝাড় হয়েছে। অনেক 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 টমেটো হয়েছে, অনেক দিন খাওয়া হবে। ভিতরে ভিতরে দেখেন কত টমেটো। আমি এখন রান্নাঘরে ফিরে যেয়ে টমেটো সসগুলো বানিয়ে নেব। পানির ভিতরে ঢেলে দিলাম, একবার ধুয়ে রেখেছি, আবার ধুবো। এত বড় বড় টমেটো না দেখলে তো বিশ্বাস করতেন না হয়তো। দেখেন তো গাছ, আমার নিজের বাড়ির গাছের টমেটো। এখন সুন্দরভাবে কেটে নেব। এই যে বোটাটা ছাড়িয়ে নিচ্ছি। কত বড় টমেটো দেখুন। এই যে একটা লাভিটা কেটে নিলাম, এক এক করে সব টমেটোগুলো আমি কেটে নেব। বিসমিল্লাহ। সাদা অংশটা কেটে ফেলে দিব। কিনি তো অনেকই খেয়েছি, তৈরি করে খেয়ে দেখি না। কিনা জিনিসের মধ্যে অনেক রকম মেডিসিন মেশানো থাকে, আর বাড়িতে তৈরি করলে খাঁটি হয় সেইগুলা, জানেন তো। তাই আমি বাড়িতে তৈরি করব। টমেটো সাইজ দেখেন কি বড় বড়, এত সুন্দর লাগছে দেখতে। গাছে ধরে পড়ে আছে। আমার দুটো বাগান সবজি বানানো, ওই বাগানে আরও গাছ আছে, এই বাগানে গাছ আছে। আমি নিজে হাতে সব তৈরি করি। আমার ছেলেরা তো বাড়ি থাকে না, বাইরে থাকে। বোমারাও ওসব গাছ গোছালি কিছু লাগায় না, আমার বড় লাগায় না। আমি একা একা লাগিয়ে তৈরি করি। আমার খুব ভালো লাগে, বসে থাকতে ভালো লাগে না, এটা ওটা করেই বেড়াই। সকালবেলায় পালং বুনেছি, মেথি বুনেছি, শসা লাগিয়েছি। ওই জমিটা সুন্দরভাবে নিড়িয়ে দিলাম, ঘাস হয়েছিল। কি সুন্দর কালার দেখুন, দেখতেই মজা লাগছে। টমেটোটা কেটে সুন্দর করে সিদ্ধ করে নেব। সবগুলা কেটে ফেলবো, এগুলো সব কেটে ফেলবো। সব কেটে দেখি কতগুলা হয়। দেখেন তো কেমন লাগছে। টমেটোগুলো কেটে নিয়েছি, বড় থালের এক থাল। এখন আমি টমেটোগুলো সুন্দরভাবে কাটা হয়ে গেছে, যে মশলাপাতি রেডি করে রেখেছি। এই যে বোতলে ভরবো, সসের বোতলেও রেডি করে রেখেছি। এই যে এই সাদা অংশগুলা সব ফেলে দিলাম। এই সাদা অংশগুলো না ফেললে শক্ত হয়ে থাকবে। সাদা অংশ ফেলে দিলাম। এখন আমি উনান জ্বালবো। উনানটা জ্বালিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি।
এখন আমি এই যে বড় থালার এক থালা টমেটো ঢেলে দেবো। বিসমিল্লাহ, এক কড়ো হয়ে গেল। আর এই যে রসুন, পেঁয়াজ, লাল মরিচ, এলাচ, দারচিনি আর লং দিয়ে দিলাম। এই যে অনেক টমেটো বলি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে সিদ্ধ করে দেবো, পানি দেবো না। টমেটোর রস বেরিয়েছে, এই রসই সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট জাল দিব। জাল দিয়ে সিদ্ধ করে নিব, নিয়ে দেখবো কী পরিস্থিতি আছে। দেখেন সবটা আবার এসেছে। দেখুন সবটা আমাকে দেখছে। ঢাকনটা হালকা করে দেখি কী অবস্থা। এই দেখেন ফুটতে লেগেছে, কত পানি বেরিয়েছে ঝোলের মতো, ঝোল হয়ে গেছে। সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখছেন তো, ঝোল ঝোল হয়ে খোসাগুলা ছেড়ে গেছে। এখন আমি স্বাদ অনুযায়ী চিনি দেবো। এগুলো চিনি, বিসমিল্লাহ। আর একটু দিব কাশ্মীরি মরিচের গুঁড়ো। এই যে কাশ্মীরি মরিচের প্যাকেট, এখন দিয়ে দেবো একটু। ভুলেও আপনারা জানেন ঝালের গুঁড়ো দেবেন না, ঝালের গুঁড়ো দিলে খেতে পারবেন না। আমি নাড়াচাড়া করবো সুন্দরভাবে। চিনিটা দেওয়ার পর আবার একটু ঝোল ঝোল হয়ে যাবে বেশি। মিক্সারে দেওয়া লাগবে না, এই যে গরমটা দিয়ে আমি ঘুটে নেব, এভাবে ঘুটে নেব। চিনি দিয়ে দিলাম, দিয়ে যে ওড়াংটা দিয়ে সুন্দর করে ঘুটে নিলাম। ঘুটে নিয়ে অল্প অল্প করে তুলে ছাকনাই করে সেকে সুন্দর করে চামচ দিয়ে ডলে এই যে ঝোল রস বের করে নিলাম। আর যেগুলা থাকছে এইগুলো আমি মিক্সচারে ব্লেন্ডার করে নেব। এখন আমি এই থালে তুলে নিচ্ছি। বিসমিল্লাহ। ঠান্ডা হওয়ার পর ব্লেন্ডার করব। এটার মধ্যে মশলা দিয়ে দিয়েছি, সেই মশলাগুলো বেছে নেব। দারচিনি, তারপরে লং আর এলাচ, যেগুলো বেছে নিচ্ছি সুন্দর করে। সুন্দর করে যে সিদ্ধ করে নিয়েছি, গরম দিয়ে হেঁটে নিয়েছি। এই যে এইভাবে রসগুলো সব বের করে নিয়েছি। আর খোসাটা বাদ দিয়ে দেবো। এভাবে দেখছেন তো, দেখুন খোসা বিচি থালে ঢেলে ঠান্ডা করে নিয়েছি। এই যে সুন্দরভাবে এগুলো করে নিয়েছি, সিদ্ধ হয়ে ঘেটে গেছে। তারপরে আবার আমি ওরম দিয়ে ঘুটে নিলাম সুন্দরভাবে। এই যে খোসাগুলো বাদ চলে যাচ্ছে, দেখছেন তো। এই যে কতটা রস, এটা জাল দিয়ে সুন্দর করে সস বানাবো। এই দেখেন টমেটোগুলো সিদ্ধ করি ছাঁকনা দিয়ে ছেঁকে সুন্দর করে রস বের করে নিয়েছি। এই দেখেন, এখন আমি কড়াইয়ে ঢেলে দেবো। বিসমিল্লাহ। এখনও আমার সস তৈরি রেডি হয়নি, এখনও খাটনি আছে। সুন্দর করে জাল দিতে হবে, নাড়াচাড়া করতে হবে, ঠান্ডা করতে হবে, বোতলে ভরতে হবে, তারপরে রেডি। দেখুন কত সুন্দর ফুটছে আর কত সুন্দর গাঢ় হয়ে গেছে।
আর একটু জাল দেওয়ার পরই নামিয়ে নিব। কি সুন্দর সেন্ট, খুব সুন্দর হয়েছে। আমার সস রেডি। এখন আমি থালে তুলে নিব, ঠান্ডা করতে দিব। বিসমিল্লাহ, নিয়ে আমি বোতলে ভরব। কত সুন্দর দেখেন কিনা, সসে অনেক রকম মেশানো থাকে, আর আমার এটা শুধু টমেটোরই সস। থালা ভর্তি করেই ঠান্ডা করতে দিলাম। আমার সস সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই যে বোতলের মুখে কাক দিয়েছি, এখন কাকি করে বোতলে ভরে দেব। দেখছেন কত সুন্দরভাবেই হয়েছে। আর একটা কথা বলাই হয়নি আপনাদেরকে, এই যে আঙুলে না গড়লে গা পাক হবে, এই যে আঙুলে গড়ছে না। আর এতে পানি বাদে তৈরি করা, 1-2 বছর থাকবে।